ট্রাম্পের শুল্ক নীতির জের ধস নামল বিশ্বের শেয়ার বাজারে। ধসের হাত থেকে রেহাই পেল না ভারতের শেয়ার বাজারও। সোমবার বাজার খুলতেই একের পর এক সংস্থার শেয়ার দর পড়তে থাকে। মাথায় হাত পড়ে দালাল স্ট্রিটে বিনিয়োগকারীদের। গত 10 মাসে ভারতীয় শেয়ার বাজারে এটাই সবচেয়ে বড় পতন বলে জানাচ্ছেন বাজার বিশেষজ্ঞরা। শুধু ভারত নয়, গোটা বিশ্ব জুড়েই ধস নেমেছে বাজারে। বিশেষজ্ঞরা বলছেন, এই প্রবণতা বজায় থাকলে গোটা বিশ্বের অর্থনীতি মন্দার কবলে পড়বে। This will slow down the global GDP growth. This will slow down, even the countries which are export-oriented, their growth. And overall, when the largest economy is likely to have a recession, this will have ripple effect on all the economies of the world. সোমবার বাজার খুলতেই বম্বে স্টক এক্সচেঞ্জের সূচক সেন্সেক্স পড়তে থাকে। পড়ে যায় জাতীয় শেয়ার বাজার সূচক নিফটিও। সোমবার সেন্সেক্স সর্বনিম্ন ৭১,৪২৫.০১ পয়েন্টে নেমে যায়। বাজার বন্ধের আগে কিছুটা ঘুরে দাঁড়ায় বাজার। দিনের শেষে সেন্সেক্স ৭৩,১৩৭.৯০ পয়েন্টে থিতু হয়। আগের দিনের তুলনায় যা ২,২২৬.৭৯ পয়েন্ট বা ২.৯৫% কম। বাজার বন্ধের সময় নিফটি থিতু হয় ২২,১৬১.৬০ পয়েন্টে। আগের দিনের তুলনায় যা ৭৪২.৮৫ পয়েন্ট বা ৩.২৪% কম। তবে শুধু ভারতীয় শেয়ার বাজারই নয়, এশিয়ার বিভিন্ন দেশেই শেয়ার বাজারে পতন ঘটেছে। চীনের বাজার হ্যাংসেং পড়েছে 10%। জাপানের বাজার নিক্কেই একটা সময় প্রায় 8% পড়ে গিয়েছিল। শেয়ার বাজারে ধসের জেরে মুকেশ আম্বানি, গৌতম আদানি, সাবিত্রী জিন্দাল এবং শিব নাদারের মতো 4 শিল্পপতি প্রায় ৮৫,০০০ কোটি টাকা খুইয়েছেন জানা গিয়েছে। শেয়ার বাজারের অস্থিরতায় সবচেয়ে বড় ধাক্কা মুকেশ আম্বানির ক্ষতি প্রায় ৩০,০০০ কোটি টাকা। গৌতম আদানির সম্পত্তির পরিমাণ কমেছে ২৫,০০০ কোটি টাকা। জিন্দাল পরিবারে ক্ষতি হয়েছে ১৮,০০০ কোটি টাকা। শিব নাদারের সম্পত্তি কমেছে ১২,০০০ কোটি টাকা। শেয়ার বাজারে ধস নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এক্স পোস্টে রাহুল লিখেছেন, ট্রাম্প মায়ার ঢাকনা ভেঙে দিয়েছেন। আমাদের বাস্তব পরিস্থিতি মেনে নিতে হবে। বাজার স্থিতি ফিরিয়ে আনার মতো কোনো বিকল্প আমাদের নেই। এখন আর প্রধানমন্ত্রী মোদীকে কোথাও দেখা যাচ্ছে না। বাজারে পতনের কারণে এদিন একাধিক সংস্থার শেয়ার দর পড়ে গিয়েছে। সবচেয়ে বেশি ধাক্কা খেয়েছে আইটি সেক্টর। এদিন যেসব সংস্থার শেয়ার দর পড়ে গিয়েছে সেগুলি হলো অ্যাক্সিস ব্যাংক, বাজাজ অটো, সিপলা, ভারতী এয়ারটেল, এইচডিএফসি ব্যাংক, এইচডিএফসি লাইফ, আইটিসি, আইসিআইসিআই ব্যাংক, এশিয়ান পেইন্টস, ইন্ডাসইন্ড ব্যাংক। বিশেষজ্ঞরা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির প্রভাবে টলে গিয়েছে গোটা দুনিয়ার শেয়ার বাজার। মার্কিন শেয়ার বাজার ট্রায়াল স্ট্রিটেও তৈরি হয়েছে অস্থিরতা। ট্রাম্পের শুল্ক নীতির জন্য বিভিন্ন সংস্থা, গ্রাহক এবং বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, এনকেটিভি বাংলা।